নমস্কার বন্ধুরা, অর্পিতা হ্যান্ডক্রাফট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে বেবি ফ্রক কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা শেয়ার করছি। আমার কাছে কাপড়ের পিস একটা ঘরে ছিল, আর এই সুতো, কটন সুতো আর কুরুশ, এই দিয়েই আজকে আমি বেবি ফ্রকটা বানাবো। প্রথমে তোমাদের কাপড়টা দেখাই। এই কাপড়টা আমার ঘরে ছিল, তো সেই কাপড়ের পিসটা দিয়েই আজকে এই জামাটা আমি বানাবো বলে ঠিক করেছি। প্রথমে কুরুশ দিয়ে এই জিনিসগুলোকে বানিয়ে নিয়েছি। এই দেখো, পরপর আমি এটাকে আবার জোড়া লাগিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। এবার এটা চারপাশে আমি বর্ডার করে নেব। এই সুতো দিয়েই কুরুশ দিয়ে চারপাশটা বর্ডার করে নেব। বর্ডার করে ফিরে আসবো তোমাদের কাছে। এই দেখো, হয়ে গেছে আমার চারপাশটা বর্ডার করা। এবার আমার কুরুশের কাজ কমপ্লিট। এবার এটার সাথে আমি কাপড়টাকে অ্যাটাচ করব। কাপড়টাকে একটু প্রথমে তোমাদের দেখিয়ে নিই কী করে নেব কাপড়টাকে। এই যে কাপড়ের টুকরোটা, এটা অনেকটা বড় আছে, তো এত বড় আমার লাগবে না, আমি বেবি ফ্রক বানাবো, তাই কাপড়টাকে একটু কেটে নেব। প্রথমে একটু ছোট করে নেব কেটে, তারপর আমি এইভাবে লম্বা করে কেটে নেব। এরপরে এই কাপড়টাকে এরকম ছোট ছোট কুচি করে নিয়ে আমি হাতে সেলাই করে নেব। আমি কাজটা সম্পূর্ণ হাতেই সেলাইই করেছি, আমি কোনো মেশিনের কাজ করিনি। এই দেখো, বসে বসে হাতে সেলাই করে নিয়েছি, নিয়ে এই কুরুশের এইটার সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। এটা সম্পূর্ণ আমার হাতে সেলাই করা, এখানে কোনো মেশিনের কাজ নেই। এইবার জামাটার পেছন দিকে একটু সেলাই করে নেব। পেছন দিকে এই দুটো সাইড, দুটো জায়গাকে আমি জোড়া লাগিয়ে সেলাই করে দেব। আর সাদা ক্রচেটের জায়গাটায় আমি দুটো বোতাম লাগিয়ে নেব। এরপরে জামার ওপরে অংশে দুটো স্ট্র্যাপ হাতা লাগিয়ে দিলাম, আর পেছনে দুটো বেল্ট লাগিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার জামাটা। এই যে জামার পেছন দিকে দুটো বোতাম লাগিয়েছি আর দুটো হাতা লাগিয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার জামাটা। তো কেমন হয়েছে আমার জামাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার এই কাজটা। সঙ্গে থেকো তোমরা।